দেশজুড়ে আগুনের লেলিহান শিখা। বুলডোজারের গর্জনে কাঁপছে শহর, দেশজুড়ে টালমাটাল পরিস্থিতি। শেখ হাসিনার ভাষণের পর বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্রজনতা। বুলডোজারের নিচে মাটির সঙ্গে মিশে যাচ্ছে ভবন, দাউ দাউ করে জ্বলছে আগুন, ভোলায় ভয়ঙ্কর হামলা। সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাড়িতে বেপরোয়া ভাঙচুর। রাতভর আগুনের লেলিহান শিখায় পুড়েছে ভবনের একাংশ। খুলনায় শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়ি ধুলিসাৎ। ক্ষুব্ধ জনতা প্রথমে আগুন দেয়, তারপর বুলডোজারের একের পর এক আঘাতে নিশ্চিহ্ন করে দেয় পুরো স্থাপনা। বরিশালে রাত গভীর হতেই ছাত্রজনতার আক্রমণ। আমির হোসেন আমুর বাড়িতে শুরু হয় ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। একের পর এক আঘাতে গুড়িয়ে যায় বাড়ির একটি অংশ। একই সময় অপসনীন ফার্মার স্বত্বাধিকারী সবুর খানের বাড়িও রেহাই পায়নি। আগুনের কুণ্ডলি ছেয়ে গেছে পুরো এলাকা। সাবেক সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর বাড়িতেও হামলা চালিয়ে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। রাজশাহীতে ছাত্রদের রুদ্ররোষ। একের পর এক আবাসিক হলের নামফলক উপরে ফেলা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পাল্টে হয়ে গেছে বিজয় ২৪। শেখ ফজিলাতুন্নেছা হল এখন নবাব ফয়জুন নেসা চৌধুরানী হল। নির্মাণাধীন কামারুজ্জামান হলকে রূপান্তর করা হয়েছে শহীদ আলী রায়হান হলে। এমনকি শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে দেয়া হয়েছে ফাতিমা আলফাহরিয়া হল। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের নামও আর নেই। বুলডোজারের এক ধাক্কায় তৈরি হয়েছে নতুন নাম রিয়া গোপ মডেল স্কুল। সিলেট রীতিমতো যুদ্ধক্ষেত্র। জেলা পরিষদে থাকা বঙ্গবন্ধুর মুরাল মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেয় বুলডোজার। সেই ধ্বংসজ্ঞ ছড়িয়ে পড়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও। কেন্দ্রীয় খেলার মাঠের পাশের মুরাল ভাঙচুরের পর ছাত্রজনতা একজোট হয়ে ডেকে আনে সিটি কর্পোরেশনের বুলডোজার। মুহূর্তেই ধুলোয় মিশে যায় মুরালটি। পিরোজপুরও রক্ষা পায়নি এই তাণ্ডব থেকে। সাবেক সংসদ সদস্য AKM আওয়াল ও তার ভাই সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি একে একে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এরপর তাদের রাগ গিয়ে পড়ে ফিলিং স্টেশনের ওপর। মুহূর্তেই সেখানে চলে ভাঙচুর। পটুয়াখালীতে ধূলিসাৎ করা হয়েছে বঙ্গবন্ধুর আরেকটি মুরাল। দেশজুড়ে একের পর এক স্থাপনা ভেঙে গুড়িয়ে দিচ্ছে বুলডোজার। আগুনের লেলিহান শিখায় জ্বলছে শহরের পর শহর। এই কি ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ?